একজনের নাম জাহাঙ্গীর আর একজনের নাম হচ্ছে জুবের। এই জুবের বক্তব্য দিচ্ছে দেওবন্দিরা, আহলে হাদিসরা, ওয়াহাবিরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে খাওয়া যাবে না। এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে। তো আমি দেখলাম তো এতটা ঝামেলা যখন আমাদের সঙ্গে বিটির বিয়ে দিলে, তাইলে আমাকে একটু খোঁজ নিতে হবে। আমি ওর এলাকায় ভগবানগোলাই জলসা করতে গিয়েছিলাম মুর্শিদাবাদে। তো আমি খোঁজ নিলাম, লোকটা এত দামি লোক, বলো দেখিনি। বললে হুজুর ওই এরকম বলছে, তো ওরই তো বিটি দেওবন্দি ঘরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মনে তাহলে মাল নিজেই গোলমাল, আমাদিকে বলে লাভ নাই। তাইলে ঠিকই আছে ফতোয়া। শুনেলেন, একদিন আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা ফতোয়া বার করুন যেখানে আমি বলেছি যে কোনো মৌলবীর জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না। আমি এয়ারপোর্টে ঢুকলাম ত্রিপুরায়, পশ্চিমবাংলার 5খানা বক্তা, তার মধ্যে 5খানাই 24 পরগনার, উত্তর আর দক্ষিণের। সবাই আমাকে চিনে, আমি সবাইকে চিনি না। আসামের 3 জন বক্তা ছুটে এলো আমার কাছে। কি বুঝলেন, আমি সেই চুতুই পিঠে বলে না, চুতুই পিঠে, আমি এয়ারপোর্টে চুতুই পিঠে কিনে এলাম, এমন 1.5-2 খাই। তো তাদেরকে বললাম ছিঁড়ে খুঁড়ে লেন। কি বুঝলেন, এমন পেছনে আমাকে যে যা গাল দেয়, সামনে কোনো মাল ভিড়তে পারবে না। সামনে হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন, খান। তো তারাও, মোল্লা রবিউল বলে একজন আমার সাথে অনেক জলসা করে 24 পরগনার, খুব ভালো বক্তা, উনিও ছিলেন আমার সাথে। আমি একা ছিলাম অন্য জায়গায় যেখানে জলসাই ছিলাম। যাই হোক, কেউকে কাফের ফতোয়া দিই না, কাউকে বেঈমান বলি না, কারুর পাতে খাওয়া যাবে না বলি না। যদি কোনো অমুসলিম ব্যক্তি খায়, সে যদি নেশা না করে, হারাম দ্রব্য যদি না খায়, কিন্তু কোনো মুসলমান যদি হারাম মাল খায়, তার এঁটোটা খাওয়া হারাম। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, তার এঁটো খাওয়া যাবে না। এটা ইসলাম বলছি আমি, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। মেদিনীপুরের এক বক্তা হুজুর সাহেব ফতোয়া দিলে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে, স্টেজে রেকর্ডিং হচ্ছে, আমার ড্রাইভার ছিল। আমি গত বৎসরে কোলাঘাটে ফজরের নামাজের পরে আমাকে ছাড়বে না, আমি করব না বলে ফজরের পরও 1 ঘন্টা বয়ান করতে হবে, আপনাকে ভালোবাসি। আমি গিয়ে শুয়ে রইলাম, ফজরের আজান হলো, উজু করে আমি ফার্স্ট কাতারে বসেছি সুন্নত পড়ে। আমাকে বললে হুজুর নামাজটা পড়ান। আমি নামাজ পড়ালাম। যে হুজুর ফতোয়া দিয়েছে সে ফজরের সময় বয়ান শেষ করলো, আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই মৌলবি ফতোয়া দেয় এদের পেছনে নামাজ হবে না, অথচ আমার পেছনে এই মৌলবি নামাজ পড়লো। ফতোয়া এক, আমল এক। কিন্তু ইয়াসিন বসে আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি যটা কথা বলি নিজে আমল করি। জীবনে একটা পান মশলা খাই নাই, ওই জন্য আমি বিড়ি খেতে মানা করি, সিগারেট খেতে মানা করি, গুটখা খেতে মানা করি। জীবনে একটা পান মশলা খাই না, খাবার ছাড়া কোনো নেশা নাই। আল্লাহ যেটা হালাল করেছে সেটা খাবো, বাকি একটাও না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, সুদ হার হালতে হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার সমান পাপ। এটা ইসলাম বলছে, আমি রসুলের হাদিস। এরপরে যে মুসলমান সুদ খাবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না, করলো না? কথা বলেন। যে মুসলমান সুদ খেলো, সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আগে চলুন। মদ খাওয়া হারাম না হালাল? কোরআনে আছে স্পর্শ করা হারাম। স্পর্শ করা, নেশাদ্রব্য জিনিস তোমরা স্পর্শ করো না, হারাম তোমাদের জন্যে। চলুন আপনাকে বলে দিই, মুসলমান মদ খায় না? খায় না? কথা বলে না? খাওয়াটা অনেক দূরের কথা। আমি আপনাদের এই থানাটা কি বাদুরিয়া থানা? এই বাদুরিয়া থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খায় তো খায়, মদ বিক্রি পর্যন্ত করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ,
কিন্তু আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? এটা জানতে হলে তাদের হোটেলে প্রবেশ করতে হবে কোনো কোনো জায়গায়। 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, যখনই আপনি বারাসাতে চাপবেন, চলে যান কৃষ্ণনগরের দিকে, বহরমপুর পার করেন, পলসন্ডা মোড়, তারপরই হাই রোডের গায়ে আছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের দু ভাই, মুখে চাপ দাড়ি, মাথায় পাগড়ি, বসে দোকান চালাচ্ছে। তার দোকানে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং। এখানে ধূমপান করা যাবে না। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই, খানা খাই। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এখানে 70% মুসলিমের বাস, মুসলিম আবাদি বেশি, আর মুসলমানদের কাছে মদ হারাম, তাই আমার এই ব্যবসাটাও করা যাবে না। তার থেকে 15 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা বাস্তব, ভেবে দেখুন আপনি। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ? কথা বলে না? রাখাটা। আপনারা হাত তুলে বলুন তো, আপনার এখানে পঞ্চায়েত প্রধান আপনাদিকে চাপ দিয়েছে দাড়ি রাখতে পাবি না? কথা বলে না? কাউন্সিলর চাপ দিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাপ দিয়েছে, মোদী সরকার চাপ দিয়েছে, বড় কষ্ট লাগে। আপনি বর্ডারে যান, বনগা বর্ডার, আপনার যেখানে বর্ডার আছে চলে যান। বর্ডারে বিএসএফরা চাকরি করছে, তাদের মধ্যে একটা জাতি আছে আমাদের দেশের, পাঞ্জাবি। বর্ডারে ফোর্সের চাকরি করছে, তার মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। যাদের কাছে গুগল আছে সার্চ করুন মোবাইল থেকে, পাঞ্জাব পুলিশ, পাঞ্জাবের ডিআইজি, মুখে দাড়ি মাথায় পাগড়ি, পাঞ্জাবের ডিএসপি, মুখে দাড়ি মাথায় পাগড়ি। তাদের দাড়িতে হাত লাগালে আগে তলোয়ারে করে গর্দনটা নামিয়ে দিবে। কেন? দোষটা মুসলমানের। যোগী আদিত্যনাথ সরকার 5 বছর আগে একটা পুলিশ অফিসার এত বড় দাড়ি রেখেছে, তার দাড়িটা তাকে সাসপেন্ড করা হলো। দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করতে হবে, বেচারা দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলো। মুসলিমদের ছেলে, 5 ওয়াক্তের নামাজি অফিসার, থানার ওসি। কিন্তু দুঃখের বিষয়, গোটা ভারতের মুসলিম যুবকরা টুইটারে গালি দিয়েছে যোগী আদিত্যনাথকে ইসলামের দুশ্মন। একটা অফিসারের দাড়ি চেঁচে যদি সে ইসলামের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে দাড়ি চাচে। এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেননি? তুমি দাড়ি রাখতে, ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয়, তাকে ইমাম রাখবেন না তাড়াবেন? কথা বলে না? রাখবে? রাখবে না, তাড়িয়ে দে। ইমাম সাহেব দাড়ি চাচলে তাকে রাখবে না, তার পেছনে নামাজ পড়বে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? আমি তোমাকে প্রশ্ন করলাম, ইমাম সাহেব দাড়ি চেঁচে দিলে তার পেছনে আর নামাজ পড়বে না, দাড়ি রাখতেই হবে। বড় কষ্ট ওইটাই। ভাইজানের দাড়ি দেখুন কত সুন্দর, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি, ঠিক কিনা? ওই জন্য ফেসবুকে ইউটিউবে অনেকজন কমেন্টে লেখে, এই হুজুরের বয়ান শোনা যাবে না, হিংসা করে, আর দাড়ি নাই। তো তোর কাছে কোনো চাপান ফাপান থাকলে আমাকে দে, লাগাই, দাড়িটা বেরুলে বেরুবে। আমি কি করবো? আল্লাহ দেয়নি তো। কি বলেন? যেমন আমাকে শরীর দিয়েছে ভাই, একদম সিলিম পাতলা, ঠিক কিনা? তো আল্লাহ সবাইকে সব কিছুটা একরকম দেয় না, আকৃতি আল্লাহ দান করেন, সব কিছু আল্লাহ দেয়। তো দাড়ি রাখাটা নেকির কাজ, অথচ আপনি দাড়ি রাখতে পাচ্ছেন, এটা কত দুঃখের বিষয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? আমি খালি আপনার ভুলটা ধরিয়ে দিয়ে যাচ্ছি, কালকে আপনি শুধরাবেন, কাল ওষুধ লাগাবেন। এই গোটা বাদুরিয়া থানায় 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আপনি এটা বুঝে গেছেন আমার আত্মীয় মারা গেছে, উজু করে আমাকে জানাজার নামাজটা পড়তে হবে। পড়ে না? পড়ে না। হারামখোর নামাজ জীবনে পড়ে না, কিন্তু জানাজা ছাড়বে না। উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে,
মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর হজরত পড়বে কি জানাজার নামাজ, কিন্তু ফরজ পড়বে না। তো এরা কবরে মার খাবে না খাবে না? মারাত্মক মার খাবে। কি বুঝলেন? আমাদের দেশে তো 3টে কোয়ালিটির নামাজি, কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ, একটা জুম্মার, আর একটা ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই ঈদগায় বেশি কারা? ওই মাল কটাই। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম পড়ে, একজন হঠাৎ করে উঠে এসে দেখলাম উঠে এলো, কি ব্যাপার হুজুর? কানে কানে একটা কথা বলবো। কি রে? নিয়তটা একটু বলে দিবেন তো। আমরা সানাটা জানিস না, দরুদ শরীফ জানি না, আত্মায়াতু জানি না, দয়া মাসুরা জানি না। আমরা তো খালি মাথা টক্তর হয়ে যাবে, তোর তো এমনিও হবে না বে। আর ওই মাল কটার হবেই না। যে ইমাম নিয়ত বলবে ঈদগায়, তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। এটা মাথায় লিখে রেখে দিন। কেন বলবেন? বড় কষ্টের বিষয়। এরা জীবনে নামাজ পড়ে না, আর খালি ঈদ আর বকরা ঈদ পড়বে, তারপরে লুঙ্গি গুটিয়ে ছুটবে, আর নামাজ নাই জীবনে। আর আপনার জন্য জান্নাতটা সহজ কি করে হলো? আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, পাপের সাগরে ডুবে আছে, কিন্তু জান্নাত লিবেই লিবে। আর জান্নাত দিবার লোক উগাদা আছে। আচ্ছা, আপনাদের দেশে অনেক জলসা হয়, হয় না? হয় না? আচ্ছা, হুজুরদের দোয়া শুনেছেন? কোন হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ আমাকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবেন, আল্লাহ এরা সবাই গাঁজা খেয়ে মারা গেছে, মদ খেয়ে মারা গেছে, আল্লাহ তোমাকে জান্নাতেই দিতে হবে? এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? যে হুজুর করবে তার কেলানি শেষ থাকবে না। আমাকে যদি দোয়া করতে বলেন, আমরা কি দোয়া করব? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। আল্লাহ চাচা যান দুনিয়া ছেড়েছেন, উনি মুমিন ছিলেন, আল্লাহ তুমি উনাকে ক্ষমা করে দাও, আল্লাহ জান্নাতি করো। আচ্ছা, স্কুলে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আছে না নাই? আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক। একটা ছেলে একটাও পরীক্ষা দেয় নাই, কোনো পরীক্ষা দেয় নাই, রিজাল্ট আনতে গিয়েছে, হেডমাস্টারকে বলছে স্যার আমার রিজাল্ট। হেডমাস্টার জিজ্ঞেস করছে অঙ্ক পরীক্ষা? বলে আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছিল। বলে ইংরেজি? বলে আমার মনে ছিল না তো। বাংলা? বলে আমার বোনের বিয়ে ছিল। বলে কোনো পরীক্ষা দিন? না স্যার কোনো পরীক্ষা দিই নাই। কত নম্বর পাবো? তাকে কিসে করে নম্বর দিবে? কলমে করে না ঝাঁটা করে? তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে নামাজ, বলে ওটা খালি পড়তে পারি নাই। রোজা ভোগ লাগতে বলে রাখতে পারি নাই। তবে কি এনেছিস? 24 পরগনা হাওড়া হুগলির কিছু লোক কি দেখাবে, এই দেখুন বুকটা চিড়ে। কি ব্যাপার? বলে মহরমে তো খালি বুক চিড়েছি, হুসেন 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 হুসেন, কিছু পাবো না? বলে হ্যাঁ পাবি, কাবাব শেখা করবে, কাবাব শেখা। কাবাব জানেন? শিক কাবাব, ওইভাবে শেখবে হুতামাই নিয়ে গিয়ে। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আমাদের দেশে জান্নাত খুব সহজ, খালি দাওয়াত দাও, জিলাপি হুজুরকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। শালা গাঁজাখোর, মাতাল, মদখোর, জীবনে আল্লাহর ঘরে যাই না, জলসায় টুপি লাগিয়ে চলে এসছে। আমি 1 সপ্তাহ আগে 24 পরগনায় বলে গেছি, এই আপনার বারাসাতের কাছে এসছিলাম একটা জায়গায়, মাদ্রাসা জলসা দিনের বেলায়। তো আমি সেখানে বলে গিয়েছিলাম যে বাবা 24 পরগনার একটা মহৎ রোগ, 2 24 পরগনা, হাওড়া হুগলি মেদিনীপুর জলসা করতে গেলে আমি গিয়ে দরুদে ইব্রাহিম পাঠ করলাম, একটা লোক পড়ে নাই। আজকে যে আমি দরুদে ইব্রাহিম পাঠ করলাম, এটা পড়া গুনাহ জলসায়? হ্যাঁ, এইটাই হচ্ছে সব থেকে উত্তম দরুদ। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এই 24 পরগনার লোক খালি জলসা শোনার লেগে একটা দরুদ মুখস্থ করে, হুজুর শুরু করলে আল্লাহুম্মা ই চালিয়ে দিলে সাল্লে আলা সাইয়্যিদিনা, এরপর চলতে লাগলো। হুজুর মনে মনে করছে শালা গোটা গায়ে খালি আউলিয়ার বাঁশ, একটাও বেনামাজি নাই। ও কিন্তু জলসার ওই দরুদটাই মুখস্থ রেখেছে। দরুদে ইব্রাহিম পাঠ করলাম, একজনা বেনামাজি মালকটা তো পড়তেই পারে না, তার জানলে তো পড়বে। কথাটা বুঝতে পারেননি? আমি ধরে ফেললাম। এইটাই রোগ, বড় কষ্টের বিষয়।
আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে রোজা নেই, আপনার জীবনে নেকি নেই, বেঈমান কাফের আপনার মাথায় চেপে বসেছে। কোরআন থেকে আপনি বিচ্ছিন্ন, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, উলামাদের সাথে সম্পর্ক নেই, রাসূলের আদর্শের সঙ্গে আপনার সম্পর্ক নেই, হাদিসের সঙ্গে সম্পর্ক নেই। আপনি প্রত্যেকটা বাড়িতে দেখুন, লোকের বাড়িতে খাটে, মাঠে খাটে, সকালবেলায় লোকাল ট্রেন ধরে কলকাতায় কাজে যায়, কিন্তু বাড়িতে দুটো 15,000 20,000-এর মোবাইল কিনে রেখেছে ধারেতেও। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু তার বাড়িতে একটা মানে কোরআন বেরোবে না, যেটার দাম মাত্র 400 টাকা, যেটার দাম 500 টাকা। যে আমার পরিবারের হাতে, আমার বিবির হাতে একটা কোরআন রাখি, তার কাছে তারবিয়াত আসবে, সে কোরআন পড়বে। আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন পড়ে, খালি রমজান মাসে, তাই না? আচ্ছা আপনারা শুনেন, কাঁসার জিনিস জানেন না? জান না? কাঁসার পিতল। আচ্ছা কাঁসা পিতল ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস, কোরআন মাজিদ এমন এক মুকাদ্দাস কিতাব, এটা যখন পড়বেন তখন চকচক করবে, আর যখন ভরে রাখবেন এটা যদি তেলাওয়াত না করেন আপনার চকচক করবে না। আমি প্লেনে আস্তে আস্তে 40 মিনিট প্লেনটা আসমানে ছিল, আমি 8 পারা পড়েছি, 8 পারা। যাবার সময় 4 পারা পড়েছি, আসার সময় 4 পারা পড়েছি জুবানি। কি বুঝলেন? কানে হেডফোন লাগিয়ে আমি পড়তেই গেছি যাতে কারো আওয়াজ না আসে। তো বড় কষ্ট লাগে। আমাদের দেশের মায়েরা খালি রমজান মাসে কোরআন খুলে দিয়ে আলামুন আর তালামুন করে না? করে না? পুরো বছর কোরআন পড়ে না, যে রমজান মাসে পড়বে কি করে? তো পুরো বছর পড়ে নাই। আমাদের দেশে আপনি খালি নামে মুসলমান, বাকি সব পাইকিরি। আপনি ডাক্তার, ভালো ডাক্তার দেখালে ভালো ডাক্তার খুঁজেন না? ভালো ডাক্তার দেখাবো, বিটির জামাই খুঁজলে 50 বার খবর নিবে, ছেলেটা কেমন হবে দেখতো, অমুককে বলবে ছেলে তার পরিবার কেমন, খোঁজ লাই না, ভালো করে খোঁজ নিবেন। বিটির বিয়েতে জামাইয়ের খোঁজলেন 50 বার, ডাক্তার দেখাবেন ভালো, সব কিছুটাই ভালো নিবেন। কানা বেগুন কিনবেন না, পচা টমাটোর কিনবেন না। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের লোক ইমাম খুঁজলে, মুয়াজ্জিন খুঁজলে পেটে ভাতে খুঁজে। ইবাদত করবে, যিনি নামাজ পড়াবেন, যে গ্রামে আজান দিবে, তখন বলবে পেটে ভাতে খোঁজ। চাচা বুড়ো হয়ে গেছে, চাচা আর কাজ করতে পারে না, বলে চাচা গো তুমি তার কোনো কাজ পারো না, তো এক কাজ করো, আমাদের গ্রামে তোমাকে সকালে চা দেবো, দুপুরে ভাত আর রাতে ভাত খাবে, তুমি খালি মসজিদে একটু ঝাড়ু লাগাবে আর আজানটা দিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ পারি না, পেয়ে গেছি একটা। চাচা আজান দিচ্ছে, গায়ে আর ফেরেশতা থাকবে না। আল্লাহু আকবার, যা বুঝে করবে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খয়রন মিনান নাম, যার নাম খয়রন সেই মেয়ে উঠে বলছে আমাকে কে ডাকছিল এত ভোরবেলায়। নামাজ শেষ, আজান শেষ। আর আপনি যদি বেতন দিয়ে রাখেন, 5,000 6,000 টাকা বেতন, মাদ্রাসায় পড়েছে, আজানের মাস্ক করেছে, আজান দিবে, আপনার দিল তর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝতে পারলেন না? সব কিছু আমাদের পাইকিরি, কিন্তু খাবার সময় ভালো বেগুনটা নিবেন, ভালো টমেটো কিনবেন। আর আপনি যার আজানটা শুনবেন, আজানটা শুদ্ধ কিনা এটা আগে জানবেন না। যার পেছনে নামাজ পড়বেন, তার কোরআন শুদ্ধ কিনা, তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, এটা ন্যাজটা তুলে দেখবেন না। গরু কিনতে গেলে বিটির বিয়েতে, বে একটু চকচকে পাড়া দিবি, খোঁড়াটা নেবো না। বিটির বিয়েতে কানা গরু করলে কোনো অসুবিধা আছে? ও সে বিটির বিয়েতে কানা গরু করা চলবে না? চলবে না? চলবে, অসুবিধা নাই। সিং ভাঙাটা চলবে বিটির বিয়েতে, বেটার বিয়েতে। কিন্তু বিটির বিয়েতে গাঁয়ের লোককে দেখাতে হবে যেন চকচকে গরু হয়। সালা গরু একখানা এনেছে,
আর মুয়াজ্জিন রাখছে বলে পেটে ভাতে, ওটা কোনো রকম চলে গেলেই হবে। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সব জিনিসটা দামি চাই আর ইবাদত করবেন, সেই জায়গাটা ভালো চাই না। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আমার ভাই, দিনটাকে আপনি দিনের মতো করে বুঝেন। বেঈমান কাফেররা এমনি আপনার মাথায় চেপে বসেনি। আজকে দুঃখের বিষয় বলছি, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের থেকে মুসলিমরা বেশি পালন করেছে। আপনি কিছুই জানেন না। আমি গত পরশু মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, রাত 11:30টায় জলসা শেষ করেছি আমি মালদা ডিস্ট্রিক্টে। আমার গাড়ি ছেড়েছে, নিয়ে আসছি মালদা টাউনে। মুসলিমদের ড্যান্স দেখলে বোম ফাটিয়ে আপনি অবাক হবেন। 1 জানুয়ারি পালন করছে, রাত্রি 12টা বেজেছে। আর 10 মিনিট যদি আমার গাড়িটা দাঁড়িয়ে থাকতো, আমার ট্রেন ছেড়ে যেত। আমি সকালবেলায় কলকাতায় নেমেছি, চিতপুরে রাত্রে 12:10 গাড়ি চেপেছি। আর 10 মিনিট লেট হলে আমার গাড়িটা ছাড়া যেত। তারা এমনভাবে ড্যান্স করছে। বেচারা ড্রাইভার বললে, ভাই ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, একটু সাইড দেন। মুসলিমদের যুবক, সে যখন দেখলে এটা মৌলী সাহেব, তখন গাড়িটা সাইড দিল। সব মদ্যপ অবস্থায় মুসলিমরা। কালিয়াচকের মতো জায়গা, যেখানে 90% মুসলিম, কালিয়াচক মালদা, স্টেজ করে হাই রোডের ওপরে অর্কেস্ট্রা এনে গান করেছে কালকে রাত্রে, পরশু রাত্রে রাত 12টার পরে। ড্যান্স আর মদ আর গান, এরা কেউ খ্রিস্টান নয়, সব মুসলিম। কলকাতার পার্ক স্ট্রিটে মুসলিমরা ড্যান্স করেছে, মুসলিমরা পালন করছে। আমাদের বক্তব্য যাওয়ার পরে ইউটিউব আর ফেসবুকে কিছু হারামের আওলাদ মিডিয়া আছে, এরা বলবে ইয়ে তো মৌলবি দেশের মধ্যে ফাটল ধরাচ্ছে, সম্প্রীতি নষ্ট করছে। হারাম করে আওলাদ সম্প্রীতিই বুঝে না। আমাদের দেশের লোক তো সম্প্রীতি খুঁজতে গিয়ে বলেই ফেলেছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি ওই জন্যে একটা জলসায় বলেছি, যদি এটা সত্য হয়, কুরবানির সময় ওদিকে ডেকে লিয়ে আয়, বলবো গরুর ঠ্যাংটা ধরবি আয়। তখন বলছে অন্য ধর্মকে আঘাত করতে ইসলাম শিখায়নি। আমরা তো ওটাই বুঝাতে চাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না। কোরআন শোনাচ্ছে, হে আমার যুবক যুবতী, কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দল্লিন। মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি জানেন 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি পশ্চিমবাংলায় খ্রিস্টানদের থেকে বেশি মুসলিমরা ফিস্টি করতে গিয়েছে, বক্স বাজিয়ে মদের বোতল নিয়ে। তাদের বাবা মারা পয়সা দিয়েছে, গাড়ি ভাড়া করে যাচ্ছে, অথচ তারা এসে দাবি করবে আমরা খাঁটি মুসলমান। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে? ভাই, যদি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, বাগুই আটিতে এক হারামের আওলাদ আছে, যার নাম নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে না অমুসলিম? মুসলিম। তাকে মুসলমান বলা যাবে বাবা? যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। সালমান খান মুসলমান ঘরের ছেলে না অমুসলিম? মুসলমান। কিন্তু তার পরিবারকে যারা বর্তমানে মুসলমান ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের অনেক ছেলের অনেক মৌলবীর জ্বলন হয়েছে, ইউটিউব আর ফেসবুকে আমাকে গালি দিয়েছে। পাকিস্তানের একজন ভালো স্কলার আছে, বক্তব্য দেয়, মোল্লা তারিক জামিল নাম, অনেকজন তিনার বক্তব্য শুনেন, দামি দামি কথা বলেন। যাই হোক, দামি কথা, ইয়াসিন যত বড়ই বক্তা হয়ে যাক, আমার ভাষার মধ্যে মিস্টেক হতে পারে না? পারে না? ভুল হতে পারে না? পারে না? কেন? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল। নিসিয়ান থেকে ইনসান এসছে। নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, সেইখান থেকে ইনসান শব্দ এসছে। আমার ভাই তিনি একটা বক্তব্যে বলছেন, मैंने खबर लिया শোয়েব আখতার সে। শোয়েব আখতার একজন ক্রিকেটার মনে হয়, বোলার পাকিস্তানের। বলে मैं उनसे खबर लिया
कि सलमान खान बाप का बड़ा वफादार लड़का है, ये तो अच्छी बात है। আমার আগে কি বললেন ভাইজান, যে বাপ যদি শিরক করে বাপের সঙ্গে তোমরা নম্র ব্যবহার করবে, দাওয়াত দিবে যে শিরকটা, বাপ যদি শিরক করতে বলে সেই হুকুম পালন করা যাবে না, কিন্তু বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না। তার কয়েকটা কোরআনের দলিল দিয়ে দিই। ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ বললেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না, ইজ্জতের সঙ্গে কথা বলো। ওই জন্য ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা, তিনটে কাজ। আপনি কার উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো লড়ার ক্ষমতা নেই, আপনার কি উপকারে দিতে পারে? এটা শয়তানের রাস্তা। হে আমার আব্বা, আপনি এটা ছেড়ে আমার ওপরে নবী হিসাবে আমাকে বিশ্বাস করুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেননি। কথাটা বুঝে এসছেন আসেনি? কিন্তু তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। এর থেকেও মারাত্মক আয়াত দলিল আছে কোরআনে, সেটা হচ্ছে ফেরাউন নিজেকে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। মুসা নবীকে আল্লাহ যেদিনে নবুয়ত দান করলেন আর তার ভাই হারুনকে দাওয়াত দিতে যাও, কাকে? ফেরাউনকে। কিন্তু মাথায় রাখবে হে আমার মুসা, মুসা নবী বললেন আল্লাহ কিভাবে দাওয়াত দেবো? সে তো নিজেকে আল্লাহই দাবি করে, নিজেকে রব বলেছে। আল্লাহ দাওয়াত শিখিয়ে দিলেন কিভাবে দাওয়াত দিবেন। কুলু কাউলা লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, যেহেতু সে তোমাকে লালিত পালিত করেছে নিজের সন্তানের মতো। নম্র ভাষায় দাওয়াত দাও। হিদায়েতের মালিক আমি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নম্র ভাষায়। ওই জন্যে আপনি বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন, নম্র ব্যবহার করুন। বাপ যদি শিরক করতে বলে সেই কথা মানা যাবে না। বাকি বাপের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান নয়, তিনি বলছেন বড়া ওয়াফাদার হ্যায় और अच्छा फैमिली है, अल्लाह इन सब को जन्नत अता फरमाए। আমি বললাম नाउज बिल्ला, मौलाना ऐसे दुआ कैसे कर सकते हैं बगैर मालूमात के, और हम हिंदुस्तान के हैं। যারা মনে করছেন আপনি তো পশ্চিম বাংলার মানুষ, আপনি কি করে সলমান খানের খবর জানেন? আমার বাড়ির কাছের লোক, আমার অন্তরের লোক ফিল্ম সিটিতে কাজ করে, ফিল্ম সিটির ভেতরে, একদম ভেতরে। সেখানে স্টেজ যেগুলো হয় সে ভাড়া দেয়, তার কাছ থেকে যায়, বিরাট ব্যবসা মুম্বাইয়ে। আমি তাদের কাছে গিয়ে থাকি। শুধু তাই নয়, সব থেকে বড় দলিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাদের কাছে বড় মোবাইল আছে ইউটিউব খুলেন, সলমান খানের গোটা পরিবার গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পুজো হয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের দলিল দেবো আপনাদিকে, কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না। বেঈমান কাফের মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দলিলটা শুনেলেন। আমাদের দেশের অনেক লোক আছে, আপনার সন্তান নাস্তিক, এই নাস্তিকতা যদি প্রকাশ পেয়ে যায়, যদিও সে মুসলিম ঘরে বাস করে, তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা তাহাজ্জুদ গুজার হোক, তার বাপ হাজী সাহেব হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি ওই অবস্থায় মারা যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। এটা শরীয়ত বলছি। কি করবেন? কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, নাহলে কোথাও গিয়ে পুঁতে দেন, কবরস্থানে দাফন করা যাবে না। তার জানাজা যদি কোনো মৌলবি পড়ায়, জেনে শুনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে উদ্ধার হতে পারবে না, আল্লাহ আটকাবেন। শুনেলের দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, মারা যাবেন,
নবীজি ছুটলেন, হে আমার চাচা, হাতটা ধরে বললেন, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যেন উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো, রাসূলের চোখে পানি। নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন নিজের চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। কেন? যতদিন তিনি বেঁচে ছিলেন বলেছিলেন, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির ওপরে কেউ অত্যাচার করতে পারেননি যতদিন চাচা যান বেঁচে ছিলেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার রাসূলের কাছে কোরআন নিয়ে। আল্লাহ ওই জায়গায় দুজনকে নসিহত করলেন, এক তো নবীকে এবং মুমিনকে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করলেন। এরপরেও আপনি বলছেন আপনার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে পরোটা খাইয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে পাঠাবেন। তোমার হুজুর মার খাবে, তুমি তো খাবেই খাবে। এটা লিখে নিয়ে যাও। তুমি এইভাবে জান্নাতে যেতে চাও, ওই জন্যে নামাজ পড়ে না লোকে, ওই জন্যে রোজা রাখেন। আমার ভাই বাংলাদেশে জানেন তো একজন বক্তব্য দিচ্ছে, বলছে ভাইয়েরা, যে সমস্ত ভাই যত রকমের পাপ করেছ, যত পাপের সাগরে ডুবে আছো, জীবনে যদি একবার আমার বাবাজির মাজারে আসো তার সমস্ত গুনাহ মাফ করে বাবা জান্নাতে নিয়ে যাবে। যা বুঝে করগা। হ্যাঁ, চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? চিমটি বাবার নাম শুনে, আমার বর্ধমানে আছে। আমি জায়গার নাম করবো না, ইউটিউব বালারা ছাড়বে, আমাকে গাল দিবে। চিমটি বাবা, চিমটি বাবার অর্থ কি? সে বছরে একবার বসে, তার ওরস হয়, তার কাছে যেই যাবে চিমটি মেরে গুনাহ তুলে নেয়। আমি বললাম, আল্লাহ ও যে লোকের গুনাহগুলো তুলছে চিমটি মেরে, তাইলে তো ও তো ইবলিসের বড় বাপ হবে, গুনাহগুলো রাখবে কোথায় ও? শুধু ওইটা লয়, সে আবার নামাজ কন্টেকে লাই। নামাজ কন্টেক জানেন না? ও আল্লাহ, নামাজ কন্টেক মারাত্মক জিনিস। বললে তোদের নামাজ পড়ার দরকার নাই, ওরসে আসবি, আমাকে 5,000 টাকা দিবি, 1 বছরের নামাজ পড়ে দেবো। আমি খালি চিন্তা করি যে মাল নামাজ পড়বে কখন। 1000 লোক যদি ওরসে এসে 1000 লোক পয়সা দেয়, তার নামাজ সে পড়তে পারবে? তাকে পাইকিরি নামাজ পড়তে হবে। আল্লাহ আসরের নামাজের নিয়ত করছি, সমস্ত মুরিদানদের আসরের নামাজের নিয়ত আল্লাহ আকবার, একবারে 1000 লোকের নিয়ত করতে হবে। হবে না? হবে না। তা ইমাল আর জান্নাত পাবে? আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর যার কাছে আছে ফোন করবেন। বাপ বেটা এক স্টেজে ছিলাম আজ থেকে 5 বছর আগে বর্ধমান জেলায়। মসজিদের ভেতরে মগরিবের নামাজ হচ্ছে, মগরিবের পাশে মসজিদের পাশে শেওড়া গাছ, শেওড়া গাছতলায় হুজুর বসে তাবিজ লিখছে। হুজুর মগরিবের নামাজ পড়েনি। আমি ইমামকে জিজ্ঞেস করলাম যে হুজুর সাহেব নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ। কি বলে? বাতিনি পড়ে। আপনারা জাহিরি পড়ছেন, উনি বাতিনি পড়ে। আমি বললাম আজকে জলসায় ওই ঝামেলাই করব। তো আমি যখন শুরু করেছি, কমিটির ছেলে এসে বললে হুজুর ঝামেলা হবে, অন্য লাইনের কথা বলুন। এমন তাহলে আমি এরপর নিয়ে এসো, 2-4টা মেয়েকে সাজিয়ে নিয়ে এসো, ড্যান্স করি। এই কথা যখন বলতে পারবো না। আরে আমার ভাই,
আমি তো ওইটাই বললাম, আমি বললাম তার যদি এলিম থাকে স্টেজে নিয়ে এসো, তাবিজওয়ালা মালকে, তার যদি হিম্মত থাকে তাকে বলো স্টেজে আই ঝগড়া করতে, অসুবিধা নাই। সে এলে তো পেছন থেকে গালি দেওয়া অনেক সহজ, সামনে এসে একবার ভিড়ে দেখো, তবে বুঝতে পারবে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে জায়গার মুসলমানরা, তিনটে জায়গা, তিনটে দেশের মুসলমান, বেশিরভাগ মুসলিমরা শিরক আর বেদাতে ডুবে আছে, কবর পুজোতে ডুবে আছে, কবরে সিজদায় ডুবে আছে। আমি একটা জলসায় বলেছি, আপনাদের এই 24 পরগনায় পাবেন, কলকাতায় পাবেন। দুঃখটা কোথায় লাগে জানেন? ইমাম সাহেবের বেতন 500 টাকা। আপনি সকালবেলায় শিয়ালদা স্টেশনে যান, নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন। আমি সেদিনে কলকাতা চিতপুরে নামলাম, যখনই বেরিয়ে এলাম, উলার গাড়ি বুক করেছি যাব কলকাতা আপনার এয়ারপোর্ট, গেটের বাইরে দেখছি হারামখোর বসে আছে, মাথায় তেল লাগিয়ে একটা ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। কি করছে? ফালনামা খুলেছে আর একটা অ্যাটার্চি, অ্যাটার্চিতে খালি আংটির পাথর, আংটির পাথরগুলো আছে লাল, নীল, কালো, ব্লু ইত্যাদি, হলুদ, বিভিন্ন কোয়ালিটির। আর সে বসে আছে ছিঁড়া চটে, একটা চট বিছিয়েছে, ছিঁড়া পাড়া চট, সেখানে বসে আছে। সামনে একটা গোল পাড়া চাকতি নামাইছে, সে এখন লোকের ভবিষ্যৎ দেখে। আর যারা 50,000 1 লাখ টাকা পায়, হাত দেখাচ্ছে, দেখো তো কিনা আমারটা, ওরে বাপরে বিরাট গোলমাল, তো তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, প্রমোশন আটকি আছে। দেখলে আমার প্রমোশন তো আটকি আছে আর ভাগ্যটা একটু খারাপই যাচ্ছে। খারাপ মানে বইয়ের সাথে রোজ ঝগড়া, কি বুঝলেন? বইয়ের সাথে ঝগড়া। মৌলবিদিকে জিজ্ঞেস করুন কিনা আমাদের বইয়ের সাথে ঝগড়া হয়নি কি? রেকর্ডিং ছেড়ে দিলে আমার বউ শুনতে পাবে। আমার বউকে এত বলি বাপের ঘর যাও, বলি না, মুটেই যাব না। মৌলবিদের বউরা বাপের ঘর যেতে পাই না কেন? আমরা বেরুবার সময় কপালে চুমু খাই, ঢুকে কপালে চুমু খাই। আর আপনি যখন বাজারে বেরিয়ে যান, মাস্টার এনে রাখবি, আসছি, বেরিয়ে গেল। ঠিক না ভুল? তো তোমার বউ তো তোমার লেগে ঝাঁটা এমনি রেডি করবে, আর আমাদের বউরা ভালোবাসে। এই জিজ্ঞেস করুন, ভাই বলতে পারছে না, আমি বলে দিই, একটু আমার ঠোঁট কাটা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই বেঈমান, যারা হাত দেখাবে জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিককে, ভবিষ্যৎ কে জানেন? গায়েব কে জানেন? আল্লাহ। আপনি যে হারামখোরকে হাত দেখাচ্ছেন, ও নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? সে বলছে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের পাথরটার আংটিটা তু লাগা, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তু কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যাকে ভাগ্যর পাথর দিচ্ছে তার বেতন 50,000, যে দিচ্ছে সে দুটো পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ। হারামখোর ওই পরোটা খায়। আর আমরা কি খাই? যে 50,000 বেতন পায়, সে তার অফিসে গিয়ে বলছে, এই চা নিয়ে আয়, আনছি স্যার, টেবিলে এসে কাপটা হাতে ধরিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কর্মচারী। তাইলে ভাগ্য কার খারাপ? আমাদের দেশে। আমাকে যদি বলেন হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি রোজ 50,000 ইনকাম করেন, আর ইমামকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন, ইমামের বেতন 6,000 আর আপনার রোজ 50,000, আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে, তো তুই বড় লোক হবি কেন? তো হুজুর আগে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পৃথিবীতে নাই, বুঝাবে কে? দুঃখটা ওই জায়গায়, বড় কষ্ট লাগে। বরকতের তাবিজ হুজুরের কাছে চাইছে, হুজুরের বেতন 5,000 আর সে রোজ ইনকাম করে 50,000। দুঃখটা ওই জায়গায়। যুবক ছেলেরা 6 মাস প্রেম করেছে, তারপরে ঝগড়া হয়েছে প্রেমিকের সাথে,